السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. সম্মানিত মসজিদের মুসল্লিগণ এবং আজকের এই মোবারক মাহফিলের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর এই মসজিদের যারা দায়িত্বশীল জিম্মেদার তাদের শুকরিয়া আদায় করি যে তারা এই মসজিদকে আমাদের দাওয়াতি কাজের উদ্দেশ্যে এই সময়টাই বসে কোরআন সুন্নাহর কথা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিছু শোনার জন্য, শোনাবার জন্য সুযোগ করে দিয়েছেন। ফাজাজাহুমুল্লাহু খাইর। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। শুকরিয়া আদায় করি যারা এখানে হাজিরিন উপস্থিত ভাইরা রয়েছেন বা যারাই রয়েছেন তাদের শুকরিয়া আদায় করি যে তারা এখানে দ্বীনের উদ্দেশ্যে, রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করে ফরিজা আদায় করার উদ্দেশ্যে। কারণ এলম শিখা ফরজ। আমাদের দেশের মানুষরা মনে করে যে দ্বীনের মাহফিলে বসবো শুধু সওয়াবের আশায়। এটা অসম্পূর্ণ কথা, এটা একেবারে সীমিত কথা, এটা কোনো একজন জ্ঞানী মুসলিমের কথা নেই। বরং সবচেয়ে বড় যেটি উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার ফরজ আদায় করার জন্য বসেছে। দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনের মৌলিক বিষয় অনেকগুলি আমাদের জানা নেই, সাধারণ মানুষ। আর খুঁটিনাটি শাখা প্রশাখা যেসব রয়েছে সেগুলি তো আছেই, কিন্তু যেসব মৌলিক বিষয়গুলি, আকীদার বিষয়, মানহাজের বিষয়, ইবাদত বন্দেগীর ফরজ ওয়াজিবাতের বিষয়, হারাম নাজায়েজের বিষয়, সেগুলি আমাদের অনেকের জানা নেই। সুতরাং দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যে ফরজ আদায়ের জন্য বসেছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন সম্পর্কে জ্ঞান হাসিল করা প্রত্যেক মুসলিমের ফরজ কাজ। এটি এক নম্বর কাজ। আর তারপরে এলেম শিখে সহি এলেম শিখতে হবে, ভুল নয়। আর সহি এলেমটাই শেখানো হয় আলহামদুলিল্লাহ আরব দেশগুলিতে সাধারণত, যেটা সরকারিভাবে হয়ে থাকে অথবা ধর্ম মন্ত্রণালয় থেকে হয়ে থাকে, আর খোলাখুলি স্পষ্ট ভাষায় হয়ে থাকে, লুকিয়ে গোপনে নয়। আর ভেজালের আলামত হচ্ছে লুকিয়ে লুকিয়ে তারা কাজ করে, গোপনে তারা মানুষকে বিভ্রান্ত করে। কারণ আরব দেশে ইসলাম নাজিল হয়েছে, ইসলাম এখান থেকে শিখে যেতে হবে। আর দেশের মানুষরা আসবার এখানে লুকিয়ে লুকিয়ে ইসলাম শিখাবে, সেটি আসল ইসলাম নয়, ভেজালযুক্ত ইসলাম। সতর্ক সাবধান থাকবে। আজকের এই মসজিদের বিষয়বস্তু কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার সামনে 10টি বিষয় রয়েছে, প্রায় সবগুলি মোটামুটি আমাদের এই মসজিদের, যে মসজিদে বাহরাইনে হামাদ টাউনে বসে আছি, এই মসজিদের কর্তৃপক্ষ আমার কাছে এক সপ্তাহ আগে পাঠিয়েছে। যে বিষয়গুলির ওপর একটু আলোকপাত করতে হবে, আলোচনা করতে হবে। এক একটি পয়েন্ট আপনাদের সামনে পেশ করব, আর তারপরে সেই বিষয়গুলি সম্পর্কে যে ভুলভ্রান্তি রয়েছে সেগুলির ইসলাহ সংশোধনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আপনাদেরকে সঠিকটা জেনে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে শুরু করি। সূরা আ'লা, কাদ আফলাহা মান তাযাক্কা। প্রথম পয়েন্ট যেটি, সেটি শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে পবিত্রতা, তাহারা।
পবিত্রতা, পবিত্রতা বলতে আমরা কিন্তু সাধারণ মানুষ বুঝি পবিত্রতা মানে শরীরের শুধু পবিত্রতা। গোসল ফরজ না থাকে, গোসল ফরজ হয়ে থাকে গোসল করে নেওয়া, উজু না থাকে তো উজু করে নেওয়া, আর যদি উজুর পানি না থাকে, পানির ব্যবস্থা না থাকে বা পানি ব্যবহার না করতে পারেন তো তেমন করে নেওয়া, এগুলো হচ্ছে পবিত্রতা। এটা মানুষের শরীরের নাপাকির ক্ষেত্রে। কিন্তু কোনো নাপাক বস্তু যদি লেগে থাকে শরীরে অথবা কাপড়ে বা সালাতের জায়গায়, তাহলে সেসবকে পাক পবিত্র করা, নাজাসাত থেকে নাপাকি থেকে, এটি হচ্ছে বাহ্যিক পবিত্রতা। এগুলি হচ্ছে বাহ্যিক পবিত্রতা, এটি এক ধরনের পবিত্রতা। শুধু এইটাই বুঝলে হবে না, এর চাইতে বড় গুরুত্বপূর্ণ পবিত্রতা হচ্ছে তাহারাতুল কলব, তাজকিয়াতুন নফস, জি, কলবের অন্তরের তাহারাত পবিত্রতা, আত্মার পরিশুদ্ধি, তাজকিয়ায়ে নফস, নফস মানুষের মন। কলবকে কলব কেন বলা হয়? কলব মানে পরিবর্তন হওয়া। এখান থেকে উর্দু বাংলা ভাষা ইনকেলাব বলা হয়। ইনকেলাব মানে কি? বিপ্লব, পরিবর্তন, তাই না? তো পরিবর্তন হওয়া, তো কলব এই জন্য কলব যে ও মুহূর্তে মুহূর্তে ওতে চেঞ্জিং আসতে থাকে। जो लोग सिर्फ उर्दू समझते हैं उनके लिए पहला पॉइंट बता दूं, वही है तज़किया नफ्स। तहारत की बात है, और तहारत दो किस्म की हुआ करती है। ये पहला मेरा नुक्ता है आज की जो है तकरीर का। तहारत हिस्सी या ज़ाहिरी तहारत, ये जिस्म की तहारत, कपड़े की तहारत, नजासत से, हदस से, और जिस जगह में आप नमाज पढ़ेंगे उस जगह की तहारत। ये तहारत का एक हिस्सा है। इससे अहम तहारत वह है तज़किया नफ्स, नफ्स की पाकिज़गी। तहारतुल क़ल्ब, दिल का साफ सुथरा और क्लीन होना। तो এই প্রথম পয়েন্টটি নিয়ে আলোচনা করব, তা হচ্ছে পবিত্রতা। আর পবিত্রতা দুই ভাগে বিভক্ত। একটা বাহ্যিক পবিত্রতা, যেমনটা বললাম, আবার বলছি, শরীরের পবিত্রতা হচ্ছে হাদাস না থাকে, উজু না থাকলে উজু করে নেওয়া, গোসল ফরজ থাকলে গোসল করে নেওয়া। আর নাজাস থেকে পবিত্রতা হচ্ছে শরীরে যদি নাপাকি লেগে থাকে, পেশাব পায়খানা লেগে আছে তাহলে ধুয়ে পরিষ্কার করা। কাপড়ে লেগে আছে, যে কাপড়ে আপনি ইবাদত বন্দি করবেন, সালাত আদায় করবেন, তাহলে কাপড় পরিষ্কার করে নেওয়া, না হয় পরিবর্তন করা। যেই জায়গায় আপনি নামাজ পড়বেন সেই জায়গা পবিত্রতা রাখা। এর চাইতে গুরুত্বপূর্ণ পবিত্রতা হচ্ছে আত্মার পরিশুদ্ধি, তাজকিয়ায়ে নফস, তাহারাতুল কলব, অন্তরের কলবের পবিত্রতা। সেটা কি থেকে? সেটা দুই ধরনের নাপাকি থেকে। এক হচ্ছে শুবহাত, সংশয়ের নাপাকি, আর একটি হচ্ছে শাহওয়াতের নাপাকি। এই দুই রকমের নাপাকি থেকে অন্তরে দুই রকমের নাপাক বস্তু, অপবিত্র বস্তু অন্তরকে কুলুষিত করে, অন্তরকে নোংরা করে দেয়, অন্তরকে তৈয়ব রাখে না, খবিস করে দেয়। পায়খানা নোংরা জায়গা, সেই জন্য সেখানে দোয়া পড়ার সময় বলতো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তা আপনার অন্তরে যদি খাবাসাত ভরা থাকে, নোংরামি ভরা থাকে, তাহলে আপনার শরীর পাক করে লাভ নেই, আপনার কাপড় পাক করে লাভ নেই, আর আপনার নামাজের জায়গা শুধু পাক পবিত্র থাকা যথেষ্ট নয়, কিছুই লাভ নেই। আগে আপনার কলব যেটা ভিতরে আছে, যেটা আপনার গোটা শরীরকে মাথা থেকে পা পর্যন্ত আপনাকে পরিচালনা করছে, এই কলব, হৃদয়কে পাক পবিত্র করা, আত্মার পরিশুদ্ধি। সেটা কি থেকে? দুই রকমের রোগ বললাম। এক সংশয়ের রোগ, সবচেয়ে বড় রোগ হচ্ছে অন্তরের। আর সবচেয়ে বড় নাপাকি খাবাসাত হচ্ছে শিরকের রোগ, কুফরের রোগ। অন্তরে যেন শিরিক না থাকে, কলবে হৃদয়ে যেন আল্লাহ ছাড়া অন্যের জায়গা না থাকে।
দুর্গার জায়গাও না থাকে, দরগার জায়গা না থাকে। দুর্গার জায়গা থেকে হয়তো মুক্ত জন্মসূত্রে আপনি মুসলিম, আর যে অমুসলিম হিন্দু তার অন্তরে দুর্গার জায়গা আছে, মূর্তির জায়গা আছে। আপনি মূর্তির নাপাকি থেকে পবিত্র করলো, আপনি দরগা, মাজার পূজা আর পীর পূজা আর কবর পূজা, এই যে কবর, হ্যাঁ, গৌস কুতুব আবদালকে এখানে ঢুকিয়ে আপনি আল্লাহর সাথে শরীক স্থাপন করেছেন, যার ফলে আপনার অন্তর একেবারে নাপাক খবিস হয়ে আছে। এই অবস্থায় অন্তরে যদি এই বিশ্বাস থাকে যে আল্লাহ ছাড়াও আল্লাহর ওলি গৌস কুতুব আছে, তারা দিতে পারে, তারা উদ্ধার করতে পারে, তারা রোগ ভালো করতে পারে, তারা বালা মুসিবত দূর করতে পারে, তারা দুর্দিনে কাজে আসে, বাচ্চা না হলে সে তাদের কাছে ধর্ণা দিলে পাওয়া যায়, চাদর চড়াইলে পাওয়া যায়, ওরসে গেলে পাওয়া যায়, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহারাত, ওযু, গোসল কোনো কিছুতে লাভ নেই, তেমুমে লাভ নেই, কোনো কিছুতে লাভ নেই। লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক, সব বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাওহীদ সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তাওহীদ, আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তাওহীদুল্লাহ সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। অন্তরে আল্লাহকে শুধু জায়গা দিতে হবে, দরগা দুর্গাকে মুছে ফেলতে হবে। সৃষ্টির পূজা, সৃষ্টির কাছ থেকে কিছু অসাধারণ আশা রাখা, সাধারণ আশা রাখা অসুবিধা নেই। মানুষ কাজে ধার কর্জা নিচ্ছেন, কিছু হেল্প নিচ্ছেন, চাইছেন, অসুবিধা নেই, ভাই ভারী বোঝাটা উঠিয়ে দাও। কিন্তু অসাধারণ কিছু, মরা মানুষের কাছে সবই অসাধারণ, অসম্ভব যে কোনো কিছু দিতে পারে। আর জীবিত মানুষও আপনার চোখের আড়াল থেকে দিতে পারে না। এই জন্য এক কথাই, অন্তরকে শিরক মুক্ত করা, যেমন শিরক মুক্ত করা তেমনই কুফরি মুক্ত করা, নাস্তিকতা মুক্ত করা, ধর্মনিরপেক্ষতা মুক্ত করা, যত রকমের কুফরি আছে, সেহের, জাদু ওর কুফরি, এগুলো থেকে মুক্ত করা, ঈমান ভঙ্গকারী যে বিষয়গুলো, নওয়াকাজুল ঈমান, নওয়াকাজুল ইসলাম, সেগুলো থেকে মুক্ত করা, এই পীর মুরিদের ব্যবসা থেকে মুক্ত করা, আপনার পীর ভক্তি থেকে অন্তরকে পরিষ্কার করা, তাজকিয়া নফস। কাদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই ব্যক্তি যে আত্মাকে পাক পবিত্র করতে পারল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, তারপরে রবকে স্মরণ করলো। আগে ক্লিন করেন, তারপরে আতর লাগান। ডিউটি থেকে এসেছেন, ওয়ার্কশপে কাজ করছিলেন, শরীরে কাপড়ে ময়লা লেগে আছে, আতর মারবেন, স্প্রে মারবেন, আগে গোসল করবেন, কাপড় সাফ করবেন, পরিষ্কার কাপড় পরবেন, তারপরে আপনি আতর সেন্ট মারবেন। জি, তাওহীদকে সুসজ্জিত করবেন শিরক মুক্ত হয়ে। তো এটা অত্যন্ত জরুরি। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা, তারপর রবের নাম স্মরণ করবেন, রবকে স্মরণ করবেন আপনি। ইয়া আল্লাহ, ইয়া রহমান, এই নয় যে ইয়া গৌস, ইয়া কুতুব, ইয়া আবদাল, না না, মোটেই না, কেউ দিতে পারেন না। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, অন্তরকে পাক পবিত্র করা, তাহারাতুল কলব আর তাহারাতুল বাদান, শরীরকে পাক পবিত্র রাখা। শরীরে যা কিছু আছে, নামাজ পড়বেন, আপনার সবকিছু পাক পবিত্র থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উজুর হেফাজত করা। উজুটা সুন্দর করে করবেন। উজুতে ঠকামি করলে হবে না। উজুতে ঠকামি হচ্ছে 2 রকম। এক হচ্ছে বেদাতি তরিকার উজু, সুন্নতি তরিকার উজু না। আর একটি ঠকামি হচ্ছে যে আপনি উজু অসম্পূর্ণ করছেন, উজুর ধোয়ার অঙ্গগুলি কিছু শুকনো থেকে যাচ্ছে, যত্ন নিচ্ছেন না, তাড়াতাড়ি করে উজু করলেন, এখানে একটু জায়গা শুকনো থেকে গেল, আপনার আরেকটি জায়গা শুকনো থেকে গেল, আপনার হয়তো ওই টাকনার ওইখানে নিচু জায়গা, টাকনার নিচে যা আছে ওখানে পানি পৌঁছিল না, আপনি উজু ব্যাস কাজ সারতে হবে। উজু করতে গিয়ে আপনি উল্টো পাল্টা উজু করলেন না। উজুর ফরজগুলি ঠিক রাখা, অজেবাত ফরজ অজেবাত ঠিক রাখা, সুন্নাতগুলি যথাসাধ্য পালন করবেন, বেদাত থেকে মুক্ত থাকবেন। উজুর বেদাতের ক্ষেত্রে আপনার নানা বেদাত রয়েছে, বেদাতি দোয়া কালাম পড়া, এগুলো পড়বেন না। সুন্নতি দোয়া পড়বেন আপনি শুরুতে শেষে, এই সুন্নতি জিকির আজকার রয়েছে। আর আপনি ও ঘাড় মশা করবেন না, গর্দন মশা করবেন না। গর্দন মশার বেদাত আমাদের সাথে, এদিক থেকে এতটুকু না, পুরো মাথার মশা করবে না, এদিক থেকে এতটুকু করলেন আর দিলেন ঘাড়, এই কাটিং না, এই কাটিং করবেন না, হ্যাঁ, এটাকে ছাঁটাই করবেন।
মানে এই বেদাতকে ছাড়তে হবে আপনাকে। সুন্নতি তরিকায় আপনি উজু করবেন, বেদাত মুক্ত উজু করবেন, অতিরিক্ত কোনো বানানো দোয়া পড়বেন না মুরব্বীদের, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে না থাকে, সহিহ হাদিসে না থাকে। এক শ্রেণীর লোকেরা প্রত্যেক উজুর অঙ্গের এক একটি করে দোয়া আবিষ্কার করেছে। যেমন সাফা মারওয়ার চক্করে এক এক চক্করে 7 চক্করে 7 দোয়া, বাইতুল্লাহর তাওয়াফে 7 চক্করে 7 দোয়া। এগুলো বিদআত, এগুলি ছাড়তে হবে। এগুলি আগাছা। আগাছা বুঝেন? কৃষি কাজ করেছেন, ধানের জমি, গমের জমি, আর ওখানে মেলা ঘাস হয়ে গেছে। ঘাসগুলো সাফ না করলে আপনার গম হবে না, ধান হবে। ঠিক তেমনি আপনার বিদআত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ইবাদত বন্দেগী সহিষ্ণুতা হবে না, কবুল হবে না। যার ফলে ওই বিদআতি তরিকা বাদ দিতে হবে। উজুর ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে সুন্দরভাবে উজু করতে হবে। উজুতে আপনার এমন কাজ করবেন না যাতে শুকনো থেকে যায়, অসম্পূর্ণ থেকে যায়। অনেক সময় উজু পানি আছে কিন্তু আপনি তয়াম্মুম করে সেরে নিলেন, জায়েজ নয়। অনেকে আজকাল মক্কা মদিনে যায় আর ভিড়ে হারামের মধ্যে আছে, ঘুমিয়ে আছে। আমার অনেক লোক এরকম জায়গায় ঘুমিয়ে আছে, গভীর ঘুমে ঘুমাচ্ছে, জাগিয়ে দিলাম, উজু করে এসে এইদিকে জামাত শুরু হতে যাচ্ছে, আর ও যাবে না, ওতেই নামাজ পড়িয়ে নিল, নামাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুস সালাত আত-তাহুর, আরে নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। গোসল ফরজ থাকলে গোসল করা, উজু না থাকলে উজু করা। উজু ভঙ্গের কারণ হয়েছে শুধু উজু করে আসেন, জামাত পান আর নাই পান, উজু করে আসতে হবে। এই জানাজার জামাত ধরা, আমাদের দেশীয় ফতোয়া আছে, জানাজার জামাত হয়ে যাচ্ছে, জামাত ধরার জন্য তেমন করে দৌড় দাও, না, জায়েজ নাই মোটে। আপনি জামাত পান আর নাই পান, জানাজা পান আর নাই পান, আপনি পানি আছে, উজু করে আসেন, তারপরে আপনি আসেন আর তারপরে নামাজ পড়েন। আপনি একা হইলে একা জানাজা পড়েন, কোনো অসুবিধা নেই। কবরকে সামনে করে জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সুন্নতকে বাদ দিয়েছেন আর ভালো কাজ করেন আপনি। তো মুহাফাজা আলাল ওযু, এই মর্মে একটি হাদিস শোনাই, সাহবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ বলেন, ইসতাকিমু ওয়ালান তুহসু, তোমরা ইস্তেকামা, সোজা পথে চলে, জান্নাতের পথে চলে। ডানে বামে এদিকে আছে আপনার চরমপন্থীদের পথ, চরমপন্থী যারা খারেজি, জঙ্গি, এদের পথ গোমরা পথভ্রষ্ট। আর এদিকে হচ্ছে শিথিলপন্থী, ঢিলাপন্থী, শিরক বেদাতে লিপ্ত। সবই ঠিক, এটাও ঠিক ওইটাও ঠিক। এরকম ধর্ম কোন আমাদের দেশে আছে, সব ঠিক, সবাইকে, কাউকে নারাজ করবে না। কারো ভুল বললে অসন্তুষ্ট হবে, আমি সমালোচনার পাত্র হব না। কারো আমি গাল খাবো না। আরে আম্বিয়া রাসূল সবাই গাল খেয়েছে, জি। আপনি যদি বলেন সবাইকে খুশি করবো, তাহলে আপনি বাতিলপন্থী। হক কথা বলবেন তাহলে সবাই সন্তুষ্ট হবে না। আর যদি হক বাতিল সব মিলিয়ে বলেন, ভাই যার যেটা মন হয় করো, যে যেমন নামাজ পড়ছো পড়ো, যে যেমন রুজু করছো করো, ধর্মকর্ম করো, অসুবিধা নাই, ব্যাস। দুনিয়ার ক্ষেত্রে ছাড় দেবেন, কিন্তু দিনের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো অধিকার নেই। কাল আল্লাহ কাল রাসূল, মানহাজে সালাফ, সাহাবায়ে কেরামদের তরিকা। ইসলাম 1400 বছর আগে যেমনটা ছিল ওই রকম ইসলাম পালন করতে, এটা হচ্ছে ইসলাম। বাকিগুলো ভেজাল যুক্ত। আপনি আপনার ইসলামকে মিলিয়ে দেখুন, সাহাবায়ে কেরামদের আমলের সাথে আপনার ইসলাম মিলছে কিনা। ইস্তাকিমু ওয়ালান তুহসু ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাহ, আর জেনে রাখো তোমাদের সবচাইতে খায়রা আমালিকুম, সবচাইতে ভালো আমল হচ্ছে নামাজ। সালাতের চাইতে, নামাজের চাইতে ভালো আমল দুনিয়াতে কোনো কিছু নেই। না বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা, না ভাই বোনদেরকে মানুষ করা যেমন প্রবাসীরা করছেন, না ভাই বোনদেরকে প্রতিষ্ঠিত করা, আর বোনগুলো সবগুলি বিয়ে দিলাম আর বাড়ি করে দিলাম, সব ভাইকে বাড়ি করে দিলাম আর বাপকে বাড়ি করে দিলাম। আরে ওগুলো নেকির কাজ, কিন্তু আপনার নামাজ না থাকলে ওগুলো জিরো। 5 ওয়াক্ত নামাজ না থাকলে সব জিরো। আর 5 ওয়াক্ত নামাজ যদি থাকে, তারপরে ওই ফরজগুলি থাকে, ফরজটা ফরজের মতো করে, সুন্নত নফলটা নফলের মতো করে, আপনার সব ইনকাম দিয়ে দিতে হবে আর বাপ ভাইকে, এটা ইসলাম বলছে না। হ্যাঁ, আপনার নিজের ফরজ দায়িত্ব, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব শুধু আপনার উপর। আর আপনার বাপ মায়ের ক্ষেত্রে যে ফরজ দায়িত্ব, সেটা আপনার 5 ভাই থাকলে 5 ভাইয়ের উপর।
আপনার মায়ের পেটের ভাইয়ের দায়িত্ব নয় যে আপনার বিবির ভরণ পোষণ দেবে, আপনার ছেলে মেয়েদের দায়িত্ব নেবে, অথচ আপনি বেঁচে আছেন। এগুলোকে বাদ দিয়ে আমাদের দেশের মানুষেরা সব টাকা ও বাবার নামে হচ্ছে, মায়ের নামে হচ্ছে, আর সবাই সমান সমান ভাগ করলো, আর এইদিকে স্ত্রী ছেলে মেয়েকে বঞ্চিত করলো। মূর্খ সমাজ। বাপ মা যেমন মূর্খ, তেমন ছেলে মেয়েরা মূর্খ, আর কার কি হক তা বুঝে না, যার ফলে দেশাচার ধর্মকর্ম চলছে। আর সবচাইতে ভালো আমল যখন সলাত, আর সলাতের জন্য চাবি হচ্ছে কি? আত্মহুর, পবিত্রতা। তো চাবি না থাকলে তো দরজাই খুলবে না, আপনি ঢুকতেই পারবেন না। আপনি নামাজে ওযু নাই মানে নামাজ ঢুকতেই পারছেন না। নামাজ পড়লে সারা রাত নামাজ পড়লে এক রাকাতও কবুল হবে না। সুতরাং ওয়ালা ইউহাফিজু আলাল উযু ইল্লা মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উযুর হেফাজত একমাত্র মুমিন ব্যক্তি করে। তাহলে উযুর হেফাজত করতে হবে। হেফাজত বললাম দুই দিক থেকে, মনে আছে? বেদাত থেকে হেফাজতে রাখতে হবে, বেদাতি উযু করবেন না। আর উযুতে ধোয়ার জায়গাগুলো যেন শুকনো না থাকে কোনো জায়গা। মুসনাদ আহমদ ইবনে মাজার হাদিস, হাদিসটি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ ताला सही पहुंचा। तो दूसरा पॉइंट मैं उर्दू में बोलने का जो वादा किया है वो ये था कि वजू की हिफाजत जरूरी है। वजू की हिफाजत बेदाती वजू से, बेदाती तरीके पर वजू ना करें, सुन्नती वजू करें। और दूसरा यह है कि वजू में कोई धोने की जगह खुश्क ना रह जाए, कि खामी ना रह जाए। 3 বার করে করলে ভালো, কিন্তু মুস্তাহাব। 2 বারও জায়েজ আছে। একবারে যদি ওযুর অঙ্গ পুরো ধোয়া হয়ে যায়, ফরজ আদায় হয়ে যাবে, জেনে রাখতে হবে। তাহলে এতটা করতে পারেন, কিন্তু কোন জায়গায় সামান্য শুকনো রাখতে পারবেন না। আপনি যে জায়গাগুলো ধুইতে হবে, কোনই সহ ধুইতে হবে, রাখনা সহ ধুইতে হবে। এখন কোন একটু শুকনো থেকে গেল চলবে না, ওযু হবেই না। 3 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। অধিকাংশ মুসলিমরা, অধিকাংশ কি সবই বললেই চলে, শতকরা 95 জন বেনামাজি আছে মুসলিম। 5 জন কায়েমে নামাজি শতকরা। এটা খুব বেশি করে বলা হচ্ছে, পরিসংখ্যান এটি বিশ্বের বড় দুঃখের বিষয়। সাহাবায়ে কেরামদের আমলে এই কল্পনাও ছিল না যে মুসলিম বেনামাজি হয় খায়রুল কুরুন। সাহাবায়ে কেরামদের আমল জামানা আর তাবেঈনদের জামানা, তাবা তাবেঈনের জামানায় বেনামাজি তারেকে সালাহ মুসলিম হয়, এটা জানা ছিল না। সাহাবায়ে কেরামদের ইজমা ছিল যে মুসলিম নামাজ পড়ে, নামাজ না পড়লে মুসলিম হয় না। কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। নামাজ ছাড়া কে তারা কুফরি মনে করতেন, অন্য কোন আমল ছেড়ে দিলে কাফের হয়ে যায় না, ফাসিক হয়, গুনাহগার। নামাজ ছাড়া মুসলিম থাকে না, এটি ইজমাই সাহাবা। পরে লোকের ইখতিলাফ করেছে, বড় কুফরি না ছোট কুফরি, ঠিক। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জি। এবং শুধু নিজে পড়া যথেষ্ট নয়, নিজের স্ত্রী পড়ছে কিনা, বিবাহিত আপনার ছেলে মেয়ে আছে, বাপ হয়েছেন, ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হতে চলেছে, তারা নামাজ পড়ছে কিনা আপনার খোঁজ নিতে হবে। রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাহায়, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে মুসলিম, তুমি তোমার আহালকে, পরিবার, আহাল মানে স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে নামাজের হুকুম করো। বাপ মাও যদি আধা নামাজি বেনামাজি হয় তাদেরকে উপদেশ দেবেন, কিন্তু চাপ সৃষ্টি করার অধিকার নেই। কিন্তু স্ত্রী ছেলে মেয়েদের চাপ সৃষ্টি করার অধিকার আছে, বরং ফরজ দায়িত্ব আছে। বাই ফোর্স নামাজ পড়াইতে হবে। আমার সংসারে থাকলে স্ত্রী নামাজ পড়তে হবে, ছেলে মেয়ে আমার সাথে থাকলে এবং আমার হোটেলে খেলে নামাজ পড়তে হবে। স্বামীর ঘরে গিয়ে বিয়ে দিয়েছেন, কি করছে, তখন মুখে শুধু বলবেন, কিন্তু চাপ সৃষ্টি করা যতক্ষণ আপনার তত্ত্বাবধানে আছে। ফরজ। ও আমার আহলাকা বিস-সালাহ, নিজে নামাজ পড়া শুধু নয়, তোমার আহলকে, পরিবারকে নামাজের নির্দেশ দাও। ওয়াস্তাবির আলাইহি, এবং তার ওপর তুমি অবিচল থাকো, তুমি কন্টিনিউ করো। এই নয় যে টেম্পোরারি মুসাল্লি, রমজান মাসে বড়ই মুসল্লি হয়ে গেলেন, 1 রাকাত তারাবি ছাড়লেন না আপনি, বালা মুসিবত আসলো তখন মুসল্লি সেজে গেলেন, বাপ মরেছে, মা মরেছে, স্বামী মরেছে, অমুক মরেছে, তখন মুসল্লি হয়ে গেলেন, এটা ছেলে মারা গেছে, মুসল্লি হয়ে গেলেন। আর যখন সুখ হয়েছে তখন আল্লাহকে ভুলে গেলেন আপনি। আপনার মধ্যে নেফাক, কপটতা রয়েছে, আল্লাহ অন্তর জানছেন আপনার।
ওয়াস্তাবির আলাইহা, ধৈর্য ধারণ করো, অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আরে আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি পয়সা চাই না, তোমরা সব ইনকাম করো, ব্যাস যাকাতটা দিয়ে দাও, কিছুই চাই না তোমাদের কাছে। তোমাদের কাছে আল্লাহ রিজিক চাই না। নাহনু নারযুকুকা, হে মানুষ তোমাকে আমি রিজিক দিচ্ছি, আমি দিচ্ছি। ওলামারা বলছেন নামাজের কথা বলে আল্লাহ রিজিকের কথা কেন বললেন? রহস্য শুনুন। রহস্য হচ্ছে যে যারা সত্যিকারের নামাজি হবে, আল্লাহর সাথে অন্তর মিলিয়ে খুশুর সাথে, তাদের এই রিজিকের চিন্তা করতে হবে না, তবে কর্ম করতে হবে। তার মানে এই নয় যে সবসময় মসজিদে বসে থাকবো আর রিজিক আকাশ থেকে নামবে, এটা হয় না। কারণ নবী রসুলদের হয়নি। খিদে লেগেছে, আনসারীদের বাগানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেতে হয়েছে, বেরোইতে হবে। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, একটু ছড়িয়ে যাও, কিন্তু হালাল রিজিক করো, টেনশন থাকবে না, অশান্তি থাকবে না, কি করব কিভাবে চলবো হাহাকার থাকবে না, মনে শান্তি থাকবে, অল্পতে পরিতুষ্টি থাকবে। রিজিক যদি চান তো নামাজের হেফাজত করুন, আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, এটি হচ্ছে আপনার দায়িত্ব। সুতরাং এর জন্য করণীয় কি? নামাজ পড়বেন, প্রতিদিন টেলিফোন করছেন, এই দুনিয়ার খোঁজ খবর নিচ্ছেন স্ত্রীর কাছে, ছেলে মেয়েদের সাথে কথা বলছেন, নামাজের কথা বলছেন, যে আজকে ফজর টাইমে পড়েছো না সূর্য উঠে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছো তো, হ্যাঁ ছেলে মেয়েরা নামাজ পড়ছে তো, স্ত্রীর কাছেও খোঁজ নেন। আর ছেলে মেয়েরা এখন 7 বছরের ওপরে হয়ে গেছে, 10 বছর হয়েছে, এখন প্রতিদিন খোঁজ নেন যে এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। अवश्य खोज नीते হবে, এটা আপনার ফরজ দায়িত্ব। तो तीसरी बात जो इस मजलिस की है वो ये है कि आप खुद नमाजी हों, नमाज की हिफाजत करें और अपने अहलो आयाल को नमाज की रहनुमाई करें, नमाज की ताकीद करें, ये आपकी फरीज़ जिम्मेदारी है। डेली आप फोन करते हैं, पूछें उनको, पहले नमाज की बात पूछें, इस्लाम की बात, ईमान की बात पहले पूछें दुनिया से पहले, फिर जो है दूसरी बात आप उनसे करें। अल्लाह ताला तौफीक अता फरमाए। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ আগে নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে আর নিজের আহালকে বাঁচাও। আপনি দেশবাসীর কেন চিন্তা করছেন? এত বড় বড় আজকাল আন্তর্জাতিক চিন্তা ইস্যু নিয়ে, এই বিশ্বে কি, মুসলিম বিশ্বে কি হচ্ছে, তো ফিলিস্তিনে কি হচ্ছে, কিন্তু আপনার ঘরের খবর নাই। আগে ঘরকে ঠিক করেন আপনি। আপনার নিজের ঘর যদি জান্নাতে চলে যায় আর দুনিয়া যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ হাসর মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন। এমনকি আলেমেরও আগে ঘরের দায়িত্ব, তারপরে পরের দায়িত্ব। হ্যাঁ, পর সম্পর্কে আলেমের দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে, কিন্তু আগে ঘরের অবস্থা যদি আমার ঠিক না থাকে, তাহলে আমার পরকে হেদায়েত করে নাজাত নেই। এটা আপনাকে সবসময় চিন্তা করতে হবে। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে কিছু মানুষ আছে যারা দুনিয়াকে 1 নম্বরে রাখে। দুনিয়া মানে ডিউটি, পয়সা, আয় উপার্জন, হ্যাঁ ব্যবসা বাণিজ্য, তারপরে দুনিয়া হচ্ছে ঘুমটা 1 নম্বরে, আর ফজর নামাজ 2 নম্বরে। ফজর নামাজ পড়ে, যদি জেগে যেতে পারলো তো পারলো, চেষ্টা নেই, অ্যালার্মও লাগাবে না, আর কোনো কষ্টও নেই, মাসকে মাস বা সপ্তাহ সে উঠতে পারছে না ফজরে, কোনো মনোকষ্ট নাই, কোনো আক্ষেপও নাই। যখন উঠলো সকাল 7টা 8টায় ডিউটি যাওয়ার আগে, ব্যাস নাকরাতুল গোরাব, হ্যাঁ ওই কাকের মতো ঠোকর মেরে নিল, মানে খাটাখাট 2-4 সেজদা করে নিল, ব্যাস। এই নামাজ দিয়ে কাজ হবে না। 1 নম্বরে দুনিয়া নয়, 1 নম্বরে আখিরাতকে রাখতে হবে। জান্নাত 1 নম্বরে, জান্নাতের পথিক হইতে হবে। আর ডানে বামে যে হালাল রুজি আছে, হালাল রুজি নিতে হবে চলতে চলতে জান্নাতের পথে, সহজ ভাষায়। যদি এমনটা হয় আপনার লাইফটা, যে আগে আমার নামাজ, তারপরে আমার ঘুম, তারপরে আমার রুজি রোজগার, তারপরে আমার ব্যবসা বাণিজ্য, তারপরে আমার ডিউটি। আমরা যদি বলে কোনো জায়গায় পশ্চিমা দেশ ঘুরে এলাম, অনেকে আছে জুমা পড়তে পারি না, মোটেই জায়েজ না এরকম চাকরি করে, যে আপনি মাসকে মাস, বছরকে বছর জুমা পড়তে পারবেন না, আপনি জুমা পড়তে দেয় না, আপনি চাকরি করবেন, সে চাকরি হারাম। এটা একজন মুসলিমের জন্য, এটা কাফেরের জন্য ছেড়ে দেন।
যে জুমার সময় ডিউটি করতে হবে, অমুসলিম ডিউটি করবে সেই ডিউটিটা। হ্যাঁ, আপনাকে সেই ডিউটি করতে হবে। আপনার জন্য মেলা হালাল রাস্তা আছে। নামাজের ক্ষেত্রে আজান হচ্ছে, আপনাকে ফরজের সময় দিতে হবে, ফরজের সময় দিতে হবে। বিড়ি সিগারেট খাওয়ার সময় দিচ্ছে লেবারদেরকে, আর আপনাকে ফরজ 4 রাকাত নামাজ পড়ার সময় দেবে না, যাতে 5-7 মিনিট লাগবে। 7 মিনিট থেকে 8 মিনিটে 4 রাকাত নামাজ হবে, মানে সর্বনিম্ন যেটা নামাজ। সন্ন্যত গুলো না, সন্ন্যতের আগে আপনার ডিউটি যদি ফরজ থাকে ডিউটিতে চলে যান, লম্বা সন্ন্যত ধরাবেন না। কারণ অনেক জায়গায় এইরকম মালিকের সাথে এরকম আপত্তি তখন উঠে আসে যে নামাজ পড়তে গেলে আধা ঘন্টা পাস করে দেয়, এখন 8 মিনিট 10 মিনিট নেবে। সিগারেট খোর যদি সিগারেট খাওয়ার জন্য বিরতি নিতে পারে, তাহলে আপনি আল্লাহর ইবাদতের জন্য বিরতি নেওয়ার বেশি হক রাখেন। এনার যে অধিকার আছে, যদি দেয় অধিকার তাহলে ডিউটি করবেন, আর না হলে আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে। আলাম তখন আরদুল্লাহ ওয়াসি, আল্লাহ বলছেন আল্লাহর জমিন প্রশস্ত নয়, তো হাজির ফিহা, সেখানে চলে যাও, সেখানে রিজিক দিবে আল্লাহ রাব্বুল আলামিন। জি, কিন্তু ঘুমের সময়টা আপনার সময়। কেন ঘুমাচ্ছেন আপনি ফজরের নামাজে? কেন ঘুমাচ্ছেন আপনি আসরের নামাজে? ঘুমিয়ে থাকছেন। আপনি জোহরের সময় নামাজ পড়তে মসজিদে যাবেন না, আপনি ঘরে আপনি পাকশাক করছেন, নিজের সময়কে সেভ করছেন। আপনি কি আমাদের জবাব দিতে হবে? 1 নম্বরে আপনার দুনিয়া হয়ে গেছে। এই মর্মে অনেক কথাই রয়েছে, কিন্তু 1-2টি আয়াত দিয়ে, কোরআনে কারীম দিয়ে শেষ করি, কারণ আমার কাছে এখনো 6টি পয়েন্ট রয়েছে। সূরা নাজিয়াতের 37 থেকে 41 নম্বর আয়াত, এই 4-5টি আয়াত আল্লাহ কি বলছেন শোনেন। ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, ও আসার আল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব জগৎকে প্রাধান্য দিল। প্রাধান্য দেওয়া মানে অগ্রাধিকার দিল, 1 নম্বরে রাখলো। সহজ কথায় দুনিয়া আপনার 1 নম্বরে। দুনিয়া হচ্ছে ঘুম, একটু আগে বললাম, ঘুমানো আগে নামাজ পড়ে, ঘুম পুরা হওয়ার পরে উঠলাম, না হলে উঠলাম, পরে নামাজ পড়লাম। যারা এই কাজ করবে এটা সীমা লঙ্ঘন করলো। আগে আমার ডিউটি, আগে আমার চাকরি, আগে ব্যবসা, আগে আমার কম্পিউটার হিসাব আছে, এই আছে সেই আছে, আমার অনেক ব্যস্ততা আছে, করে তারপরে আগে আমি একটা কাস্টমার পেয়েছি, কাস্টমার পৌঁছাবো, তারপর নামাজ পড়বো, নামাজ রক্ত পার হয়ে চলে যাচ্ছে। 1 নম্বরে যারা রাখবে দুনিয়াকে, আসার আল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘন করলো, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তাদের বাসস্থান। কত শক্ত কথা রব্বুল আলামিনের। দুনিয়া 1 নম্বরে, নামাজ 2 নম্বরে, রোজা 2 নম্বরে, পারলে পারলাম, না রোজা ছাড়লাম রমজান মাসে, তাহলে জাহান্নাম হচ্ছে আপনার ঠিকানা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন পক্ষান্তরে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি রবের সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় করলো, রবের সামনে হাজিরা দিতে হবে ভয় করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, অন্তরে ভয় আছে আল্লাহ, যে হাসর মাঠে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, জবাব দিতে হবে। সুতরাং নিজেকে কুপ্রবৃত্তি থেকে, নিজের মনকে কুপ্রবৃত্তি থেকে, পাপাচার থেকে বাঁচিয়ে রাখো। ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তাহলে জান্নাত হচ্ছে বাসস্থান। তাহলে জান্নাতের ঠিকানা নিতে চান, যদি বাসা নিতে চান, তাহলে কি করতে হবে? নিজেকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখতে হবে, আর রবের সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে, আখিরাতকে, জান্নাতকে 1 নম্বরে রাখতে হবে, ইবাদত বন্দেগী, নামাজ, ফরজগুলিকে 1 নম্বরে রাখতে হবে, আর তারপরে দুনিয়া করতে হবে। রাস্তা ক্লিয়ার, আপনার সামনে রাস্তা ক্লিয়ার। কোনটা ধরবেন? ধরেন জাহান্নামে যাবেন, দুনিয়া 1 নম্বরে, আখিরাত 2 নম্বরে। জান্নাতে যেতে চান, তাহলে আখিরাতকে 1 নম্বরে রেখে যতটা দুনিয়া হচ্ছে হোক, আর না হলে নাই। আগে আমি নামাজ পড়বো, তারপরে ঘুম পুরা করবো, আমার ঘুম ভাঙা হোক, অসুবিধা নেই। রাত্রে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমেছে, ফজর পড়বো, তারপর ফজর পরে ঘুম পুরা করবো। যখন আমার নামাজের সময় শেষ হয়ে গেল, তারপরে ডিউটি নেই, ঘুম পুরা করবো। কেউ জোহর পরে ঘুম পুরা করছেন, কেউ সকালবেলা ঘুম পুরা করছেন, জায়েজ আছে। আমাদের সেটা ভুল কথা আছে, সকালবেলা ঘুমানো জায়েজ নাই, ভুল কথা এটি। সকালবেলা ঘুমানো মাকরু যারা বলছে, তাদেরও হাদিস জাল হাদিস। নওমাতু সুবহে তু রাসূল ফাকরা, জাল হাদিস। ভোরের নামাজ গরিবী নিয়ে আসে, অভাব নিয়ে আসে, দারিদ্র নিয়ে আসে, এটা জাল কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা নয়, জালি কথা। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। 5 নম্বর বিষয়টি বলবো, সেটা হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি। ধর্মের ক্ষেত্রে, কোন ক্ষেত্র হোক না কেন, ধর্মের অনেক ক্ষেত্র রয়েছে, অনেক লোক আছে বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি হারাম,
বাড়াবাড়ি করতে গিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। এই যে জঙ্গিরা সরকারের কাজ নিজের হাতে নিয়ে নিয়েছে, যে এই কাজটা সরকারের ফরজ সেটা নিজের হাতে নিয়ে নিয়েছে, সেই জন্য তারা কি করেছে, সীমা লঙ্ঘন করে জঙ্গি হয়েছে, তারা খারিজি হয়েছে, তাদের নাম খাওয়ারিজ। আপনি আপনার কাজ করবেন। উদাহরণ দিয়ে বলি, সহজ ভাষায় বাড়াবাড়ির একটা উদাহরণ। আপনার স্ত্রী মাথা খুলে যদি চলাফেরা করে বা বোরখা ছাড়া যদি শাড়ি পরে রাস্তায় ঘোরাফেরা করে, সালোয়ার কামিজ পরে, তাহলে আপনি জবরদস্তি স্ত্রীকে ধরে তাকে বোরখাটা গায়ে ঢুকিয়ে দিতে পারবেন, পরিয়ে দিতে পারবেন? পারবেন না? পারবেন না। কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী, আপনার শালার স্ত্রী, হ্যাঁ আপনার বড় ভাইয়ের স্ত্রী ভাবি যদি শাড়ি পরে ঘুরে বেড়ায়, তো তাকে ধরে তাকে বোরখাটা পরাইতে পারবেন? মার খেতে হবে, সমাজের কাছেও মার খেতে হবে, আর আল্লাহর কাছেও মার খেতে হবে। এবার বুঝতে পেরেছেন না? যেটা যার কাজ সেটা তাকে সাজে। আপনার অধিকার নেই যে এখানে আপনি ফোর্স করবেন, জবরদস্তি করবেন। আপনার যেখানে জবরদস্তি করা আছে সেখানে করবেন। এই জন্য বাড়াবাড়িটা নিষেধ। সমস্ত ক্ষেত্রে মানুষ যারা বিভ্রান্ত তারা বাড়াবাড়ি করে। তার মধ্যে একটি বাড়াবাড়ি হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার ক্ষেত্রে, আর বিশেষ করে মসজিদে হারাম, মসজিদে নববীতে দেখা যায় অনেক ভাইয়ের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসে, বিভিন্ন ভাষা আমাদের ভাষা ছাড়াও, মসজিদে নববীতে যখন বের হচ্ছে তখন উল্টো হয়ে বের হচ্ছে, হেঁটে পাছা দেখে বেরোবে না মসজিদের দিকে, এইভাবে বেরোচ্ছে। মসজিদে হারাম থেকে কাবা শরীফ থেকে বের হয়েছে, এইভাবে উল্টো ভাবে বের হচ্ছে। কারণ ওই মাজার ভক্তি করে যে শিরিক করে যে অভ্যাস, মাজারে ঢুকলে ঢোকার সময় এইভাবে ঢুকলো আর তারপরে এইভাবে পিছনে ঘটবে, জায়েজ নয়। এটা হচ্ছে গুলু ফিদ্দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আল গুলু, সাবধান বাড়াবাড়ি থেকে। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের ইহুদি নাসারাদেরকে ধ্বংস করেছে, মানে তাদের ঈমান হারিয়েছে, তারা জাহান্নামের রাস্তা ধরেছে। কিসের জন্য? সীমালঙ্ঘন, বাড়াবাড়ি করে। আল্লাহর নবী, আল্লাহর বান্দা ঈসা আলাইহিস সালাম, তাকে আব্দুল্লাহকে কি করে দিল? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বানিয়ে দিল। আল্লাহর বান্দাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল, সান অফ গড বানিয়ে দিল, স্লেভ অফ গডকে। বাড়াবাড়ি করিল। বাড়াবাড়ি ছাড়াছাড়ি ইসলামের নেই। যেমন কারো মানহানি করবেন না, মসজিদের মানহানি করবেন না, যে মসজিদ আপনি কাশপোটা ফেলবেন, মসজিদকে ময়লা আবর্জনা করবেন, হ্যাঁ মসজিদে এসে আপনি দুর্গন্ধ ছড়াবেন, মসজিদে আপনি থুথু ফেলবেন, এগুলো হচ্ছে মানহানি করা। এটাও যেমন হারাম, তেমনি মসজিদ সম্পর্কে বাড়াবাড়ি। মসজিদে বেরোচ্ছেন তখন পেছন দিকে সরছেন না, আপনি পেছনটা দেখে মসজিদে বেরোচ্ছেন না, এটা জায়েজ নয়। ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, আল্লাহ বলছে আহলি কিতাব, ধর্মের ক্ষেত্রে তোমরা গলু বাড়াবাড়ি করিও না, নাহলে ধ্বংস। তো এটি 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর বিষয় ফজরের সুন্নতকে নিয়ে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের, তার আগে আমাদের উর্দু ভাইরা হয়তো আছে, তাদের জন্য বলি। 5 नंबर जो हमारा नुक्ता या पॉइंट है वो ये है कि गुलू, इस्लाम में गुलू हराम है। और गुलू मुख्तलिफ जगह जो बाद मुसलमान गुलू करते हैं, ज्यादती करते हैं, जो नहीं करने का है वो करते हैं। उसमें से एक है कि मस्जिद से जब निकलते हैं तो उल्टे पैर निकलते हैं, जैसे निकलना चाहिए वैसा नहीं, वो मस्जिद की एहतराम ज्यादा करते हुए क्या करता है ऐसे, खुसूसन मस्जिद हराम में, मस्जिद नबवी में उल्टे पैर वो निकलते हैं। ये जायज नहीं है, ये हराम है, ये बिदअत है, गुमराही है, कुल्लु बिदअतिन दलाला। 6 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ফজরের সুন্নত। 6 নম্বর পয়েंट फजर की सुन्नत। फजर की सुन्नत ये है कि आप फर्ज नमाज से पहले ही पढ़ें, घर में पढ़े या मस्जिद में पढ़े, 2 बार ना पढ़े। मस्जिद घर में पढ़ लिया और मस्जिद में आए टाइम है तो तहियतुल मस्जिद पढ़े, 2 बार एक सुन्नत नहीं, ये असल है। लेकिन मस्जिद आए और जमात खड़ी हो रही है, इकामत हो रही है, तो फिर आपके लिए जायज नहीं है कि इस कोने में खड़े, यहाँ खड़े हो जाए, वहां खड़े, इधर जमात चल रही है, इकामत होगी और वो सुन्नत पढ़ ही रहे हैं, ये जायज नहीं है। ये इमाम की मुखालफत है और ये रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की मुखालफत। सबसे बड़ी चीज रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का नाफरमानी है। और मन आसानी फकद आवा, मन आतानी दखल जन्नत, सही बुखारी की हदीस है। जो मेरी इताअत करे, मुझे माने, वो जन्नत में जाएगा, और जो मेरी नाफरमानी करे वो जन्नत जाने को इनकार किया उसने,
आप नाफरमानी की, इसे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मना किया है। इस तरीके से जमात चल रही है और मुसलमानों की जमात छोड़ करके आप जो है इधर उधर जो फजर की सुन्नत पढ़ रहे हैं, ये बिल्कुल जायज नहीं है। मैं अपनी तरफ से नहीं बोल रहा हूँ, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की हदीस शरीफ। तो হাদিস শোনাই আপনাদেরকে। সুন্নত তরিকা হচ্ছে যে ফজরের সুন্নত ফরজ নামাজ শুরু হওয়ার আগেই পড়ে নেবেন। আপনি জামাত শুরু হওয়ার আগে, ইকামতের আগে বাড়িতে পড়েন, তাহলে আর মসজিদে পড়বেন, মসজিদে এসে তাইতুল মসজিদ টাইম থাকলে। আর টাইম না থাকলে একামত হতে লেগেছে, সরাসরি জামাতে লাগবেন। যদি জামাত শুরু হয়ে গেছে অথবা একামত হয়ে গেছে আর এসে শুরু করেন, তাহলে সুন্নতের খেলাফ কাজ করলেন, আপনি গুনহার কাজ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলেন। হাদিস শোনায় সহিহ মুসলিমের 1160 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন কোন নামাজের একামত হয়ে যাবে, বুঝছেন তো, একামত হয়ে যাবে, কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, হয়ে গেল, একামত হয়ে গেছে, শুরু হয়ে গেছে একামত। ফালা সালাত, অন্য কোন নামাজ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ নেই, আর আপনি নামাজ শুরু করছেন ফজরের সুন্নাত। কত নাফরমানি আপনার, এটাকে ছোট মনে করছেন আপনি। ফালা সালাত, কোন নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ ছাড়া। ইমাম সাহেবের সাথে লাগে, ইমাম সাহেবের বিরোধিতা করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করবেন না। আপনি দুই বিরোধিতা করলেন, আপনি সবচেয়ে বিরোধিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের নাফরমানি করলেন আপনি। কোন নামাজ নেই, তাহলে কি করতে হবে? জামাতে নামাজ পড়ে নেন আপনি ফরজ, আর তারপরে আপনার সামনে দুটো অপশন, হয় ফরজ শেষ করার পরে মসজিদে আপনি 2 রাকাত পড়ে নেন, জায়েজ আছে, এই মর্মে হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে যে কিছু কিছু সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যাদের হয়তো সুন্নাত পড়তে পারেনি, জামাত শুরু হয়ে গেছিল, তারা পরে সুন্নাত পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। কি ব্যাপার, 4 কেন পড়ছো? ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমার ওই সুন্নতটা বাকি ছিল, তো সুন্নতটা পড়লাম, কিছু বলেননি, স্বীকৃতি দিয়েছেন, অনুমোদন, তাকরীরি হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন। সুতরাং জায়েজ আছে, এটা একটা অপশন। আর একটি হচ্ছে যে সূর্য ওঠার 15 মিনিটের পর আপনি জোহরের আগ পর্যন্ত পড়েন, মনে রাখতে পারলে ভালো কথা, আর তখন ফুরসত থাকবে, কিন্তু ডিউটির সময় হয়তো পারবেন না, জায়েজ আছে, তখনই পড়ে নিতে পারেন। সালাম ফিরার পরে দোয়া জিকির আজকার করলেন, আর তারপরে পড়ে নিলেন, আপনি মসজিদেই পড়েন, বাসায় এসে পড়েন, কোনো অসুবিধা নেই। আর ফজরের পরে কোনো নামাজ নেই, আসরের পরে কোনো নামাজ নেই, মানে বিনা কারণে নফল নামাজ নেই, সমন্বয় শোনেন হাদিসে, তাহলে 2 হাদিস আমল হয়ে গেল। কাজা নামাজ আছে, কারণগত নামাজ আছে, জানাজার নামাজ আছে। হারাম শরীফে জানাজার নামাজ পড়ছেন না ফজর পরে? হ্যাঁ, মদিনায় জানাজার নামাজ পড়ছেন না? ধরো তো নামাজ। হ্যাঁ, ইস্তেখারা, হঠাৎ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসর পরে, আপনাকে ফজর পরে এক্ষুনি আপনি হ্যাঁ না বলেন, এই ব্যবসা করবেন কি করবেন না, বিদেশে যাবেন কি যাবেন, একটা ভিসা আছে, অথবা বিয়ে দিবেন কি দিবেন, এক্ষুনি বলছেন না, সূর্য উঠুক তারপর, নাকি? ইস্তেখারা নামাজ জায়েজ আছে, কারণগত নামাজ যায়, ওইরকম কাজা নামাজ জায়েজ আছে। ফজর পরে কাজা নামাজ, কিন্তু বিনা কারণে ফিরিয়ে আছে নফল পড়বো না, ফজর পরে জায়েজ নয়, আসর পরে জায়েজ নয় নফল পড়া। তো এই ছিল বিষয়টি। 7 নম্বর বিষয় হচ্ছে আকীদার বিষয়। আকীদার বিষয়, অনেক নামাজি আছেন বা মুসলিম ভাইরা আছেন, বোনেরা আছেন, যারা তাবিজ ব্যবহার করেন, নিজের গলায়, কোমরে, শরীরে তাবিজ, বাড়িতে তাবিজ ঝুলছে, হ্যাঁ, না হয় গাড়িতে তাবিজ ঝুলছে, এমনকি গাড়িতে ছিঁড়া স্যান্ডেলও ঝুলে, জুতাও ঝুলে। দেখেছেন না? দেখেন নাই? আমাদের দেশের গাড়ির পিছনে একটা করে ছিঁড়া স্যান্ডেল আর জুতে ঝুলে না কেন? এত অধম এসব মুসলিমরা। মুসলিমের গাড়ি যদি হয়, হিন্দুর গাড়ি হলে তো হিন্দুর কোনো আকীদাই নাই, কোনো জ্ঞানই নেই আসমানি দিন সম্পর্কে, কিন্তু একজন মুসলিমের গাড়িতে কি করে একটা ছিঁড়া স্যান্ডেল ঝুলে, এটা ছিঁড়া জুতা ঝুলছে, হ্যাঁ, আর ধারণা কি যে এই ছিঁড়া স্যান্ডেল, ছিঁড়া জুতা এত শক্তি রাখে যে বদনজর থেকে আমার এই কারকে রক্ষা করবে, আমার এই বাসকে রক্ষা করবে, আমার এই ট্রাককে রক্ষা করবে। মানে কত অধমের অধম, যে নিজে রক্ষা করতে পারছে না, নিজে ওই ছিঁড়া স্যান্ডেলের চাইতে অধম। এবার বুঝতে পেরেছেন আমার কথাটা? মুশরিক এইভাবে অধম হয়, যারা শিরকি কাজ করে
তাদের বিবেক নাই যে আমি যে ছেঁড়া স্যান্ডেলের চাইতো অধম হয়ে গেলাম, ফালতু হয়ে গেলাম, এ বুঝে না। খবরদার, তৌহিদ যখন বুঝবেন আপনি, তৌহিদ যখন প্রতিষ্ঠা করবেন, তখন জ্ঞানীর পরিচয় দেবেন আপনি। আর যখনই শিরক বেদাতে লিপ্ত হবেন, তখন ধর্মান্ধ হয়ে যাবেন। হ্যাঁ, অন্ধ হয়ে যাবেন আপনি, ব্লাইন্ড হয়ে যাবেন। না, অন্ধ হওয়া যায় হয়। চোখ খুলে চলা মানে দলিলের সাথে চলা, কাল আল্লাহ কি বলে, রসুল কি বলেছেন, এগুলো চলবে না। চিন্তা করুন, আপনাকে একটা তাবিজ বাঁধা আছে, কি করে রক্ষা করতে পারে? কি করে রক্ষা করতে পারে? বলবেন যে তাবিজে ওই যে দুয়া লিখা আছে, সূরা লিখা আছে, সূরার নকশা লিখা আছে, এই নকশা করার অধিকার কে দিল? আচ্ছা, সূরাও যদি লিখে থাকে, সূরা লিখাতে বিভিন্ন ক্ষতি, তার মধ্যে এই সূরাটা লিখা আছে, গলায় কোমরে বাঁধা আছে, আর ওইটা নিয়ে আপনি গোসল ফরজ হচ্ছে, আপনার স্বপ্নদোষ হচ্ছে, সহবাস হচ্ছে, বাথরুমে যাচ্ছেন, এটা ভালো কাজ করছেন না মন্দ কাজ করছেন বলুন তো দেখি? না পাক জায়গায় নিয়ে যাচ্ছেন, না পাক শরীরে সেটা পড়ে থাকছেন। কেমন মুসলিম আপনি? কোরআনের কতটা আপনি বেয়াদবি করছেন চিন্তা করেছেন আপনি? তারপরে আপনাকে একটা উদাহরণ দিই। কোরআন বাঁধা আছে, আপনি মনে করছেন যে এতে আমার রোগ ভালো হবে বা বালা মুসিবত দূর থেকে আমি সুরক্ষিত থাকবো, হেফাজতে থাকবো। আচ্ছা বলুন তো দেখি, কোরআনে কারীম হচ্ছে প্রিসক্রিপশনের মতো। ডাক্তার যেমন প্রিসক্রিপশন ওষুধ লিখে দেয় এটা পেপারে, ঠিক না? আল্লাহ এরকম আসমানি চিকিৎসা প্রিসক্রিপশন লিখে দিয়েছেন কোরআনে কারীমে। এবার বুঝতে পারছেন? কোন রোগী জ্বর হয়েছে, ম্যালেরিয়া অথবা বিপি হাই, সুগার হাই বা লো, যা কিছু হোক না কেন, কোলেস্ট্রল, আর ডাক্তার লিখে দিয়েছে সেই ওষুধগুলো, সেই প্রিসক্রিপশনটা যদি সুন্দর একটা তাবিজে পেঁচিয়ে ভরে গলায় ঝুলিয়ে রাখি, অথবা সেটা ধুয়ে ধুয়ে পানি খায়, সেই কাগজটা প্রিসক্রিপশন নিয়ে ধুয়ে ধুয়ে পানি খায়, তো রোগ ভালো হবে? বিপি কন্ট্রোল হবে? হ্যাঁ, জ্বর কমবে? হ্যাঁ, কেন? কারণ ডাক্তার প্রিসক্রিপশন দিয়েছে কিসের জন্য? যে ওষুধগুলো কিনবে, আর কেনার পরে যেইভাবে ব্যবহার করতে বলেছে, যতবার বলেছে, যতটা পরিমাণ বলেছে অতটা ব্যবহার করতে হবে, ঠিক না? ঠিক ওই রকমই আসমানি প্রিসক্রিপশন কোরআনে কারীম, সেটা আপনি ধুয়ে পানি খাবেন, লিখে বাটিতে লিখে, অথবা তাবিজে বেঁধে দেবেন আর সেটা ঝুলাবেন, তাতে কি করে আপনার রোগ ভালো হবে, বালা মুসিবত দূর হবে? বরং সেটা আসমানি প্রিসক্রিপশন, সেটাকে পড়বেন এবং সেটাকে বুঝবেন, যেভাবে আমল করতে আল্লাহ বলে সেভাবে আমল করবেন, তখন আপনার রোগ ভালো হবে। এবার বুঝতে পেরেছেন? তাহলে কোরআন তাবিজ করার জন্য আল্লাহ নাজিল করেননি, কোরআন আত্মরক্ষার জন্য, শরীর রক্ষা করার জন্য নাজিল করা হয়নি এইভাবে, বরং কোরআনের উপর আমল করে আপনি দিন দুনিয়া সুন্দর করবেন, এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, বরকতপূর্ণ, লিয়াদাব্বারু আয়াতি, এই নয় যে তাবিজ করো, লিয়াদাব্বারু আয়াতি, কোরআন নিয়ে গৌর ফিকির করো, কোরআন নিয়ে চিন্তা করো, বুঝো কোরআন, তাদাব্বুরে কোরআন করো, ওয়ালিয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানীরা উপদেশ নেবে কোরআন থেকে, উপদেশ নিয়ে আমল করো, আল্লাহ বলছে। এই জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। তো তাবিজ ঝুলাবেন না। তাবিজ, আমাদের জমি জায়গায় তো তাবিজ থাকে, আমরা গ্রামে গঞ্জে দেখেছি আমের গাছে তাবিজ ঝুলছে, বুঝছেন না? নকশা ঝুলছে, সূরা মারিয়ামের নকশা, আর বিদাতিরা নকশা তৈরি করেছে, দেখবেন সূরা কাফ, সূরা মারিয়াম, এক এক ফজিল। সূরা মারিয়ামের নকশা যদি গাছে ঝুলান তো খুব বেশি ফলন হবে, আমের গাছে নকশা ঝুলছে, ওই লিচুর গাছে নকশা ঝুলছে, শিরক এগুলো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ কাফারা আশরাক বা ফাকাদ আশরাক, যেই ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করলো। দুই রকমের শিরক, বড় শিরকও হইতে পারে, ছোট শিরক হইতে পারে। যদি মনে করে তাবিজই আমাকে রক্ষা করবে তাহলে বড় শিরক, আর যদি মনে করে আল্লাহ রক্ষাকারী আর তাবিজ হচ্ছে ওসিলা তাহলে ছোট শিরক। আর ছোট শিরকও কাবিরা গুনাহ। ছোট শিরক হইলে ফাসিক আপনি, আর বড় শিরক যদি মনে করে আমার তাবিজই রক্ষা করছে আমাকে, তাহলে আপনি মুসলিম না, কুফরি করছেন আপনি। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই তো কবুল হবে না। ताबीज लटकाना हराम है, ये मेरा 7वां पॉइंट। ताबीज लटकाने से कोई फायदा नहीं होता है, बल्कि दीन दुनिया का नुकसान है। मन ताल्लका तमीमतन, जो ताबीज लटकाता है, चाहे जिस्म में हो, घर में हो, दरख्त पर हो, गाड़ी पर हो, बीवी बच्चे के जिस्म पर हो,
तो फ़क़द अशरका, उसने शिर्क किया, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया। हदीस सही हदीस, मुस्नद अहमद वगैरह में। 8 নম্বর পয়েন্ট হচ্ছে তাগা বা বালা এসব ব্যবহার করা। কিসের জন্য? আত্মরক্ষার জন্য। অনেকে একটা সুতা পরে আছে, কালো সুতা পরে আছে, বা একটা বালা পরে আছে, কি জন্য ভাই? এটা বলছে যে বিপদ আপদ থেকে রক্ষার জন্য। হ্যাঁ, বিপদ আপদ থেকে রক্ষার জন্য। এই বালাতে আপনার বিপদ আপদ থেকে রক্ষা করবে না রব রক্ষা করবে? আম্মাই ইউজিবুল মুদ্দার, নিরুপায় মানুষ যে অসহায়, তার ডাকে কে সাড়া দেয়? আল্লাহ। ওয়াকশিফুস সু, এবং আলা মুসিবত তিনি আল্লাহ দূর করেন একমাত্র, কোন শক্তি দূর করতে পারে না। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি তোমাকে অনিষ্ট দ্বারা স্পর্শ করেন তো ফালা কাশিফা লাহু, সেটা কেউ দূর করতে পারে না। তাবিজও নাই, তাগাতেও নাই, সুতাতেও না, আর বালাতেও নাই, কোনো কিছুতে নাই, আর দরগাতেও না, দুর্গাতেও না, ইল্লাহু, তিনি ছাড়া কেউ সেটা দূর করতে পারে না। রবের কাছে চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কোরআনের ভাষায়, দলিলের সাথে বলছি, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হইলে ফাহুয়া, তিনি আমাকে শেফা দান। কে? রব। তিনি রোগ দিয়েছেন, তিনি ভালো করে, তার কাছে চাইতে হবে এবং বৈধ পন্থায় চিকিৎসা করতে হবে। চিকিৎসাও যেইভাবে ডাক্তার বলছে সেভাবে, একটু আগে এই জন্য উদাহরণ দিলাম। এখন ভালো স্পেশালিস্ট কাছে লিখে নিয়ে এসে সেইটাকে তাবিজে ভরে যদি ঝুলান অথবা সেটাকে ধুয়ে দিয়ে পানি খান তো কোনোদিন ভালো হবেন না। ঠিক ওই রকম আল্লাহ রাব্বুল কোরআনে কারীম দিয়ে যেইভাবে হেদায়েত নিতে বলা হয়েছে সেইভাবে হেদায়েত নিতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাবিজ ব্যবহার করা, তাগা ব্যবহার করা, এগুলো কঠোরভাবে নিষেধ করেছেন এবং শিরকি কাণ্ড নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক সাহাবীর গায়ে ওরকম বালা ছিল, নতুন মুসলমান, বুঝেন না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিসের জন্য? বলছে মিনাল ওয়াহেনা, আমার রোগের জন্য, আত্মরক্ষার জন্য, বালা মুসিবত থেকে দূর রাখার জন্য, নিজেকে রক্ষা করার জন্য। নবী ফালা ইয়াজিদুকা ইল্লা ওয়াহানান, তোমার রোগ আরো বৃদ্ধি করবে, কারণ এতক্ষণ তো শরীরের রোগ ছিল, এখন মনেরও রোগ, শিরকের রোগে আক্রান্ত, বেদাতের রোগে আক্রান্ত। তারপরে গায়রুল্লাহর উপর আস্থা, তাওয়াক্কুল আলা গায়রিল্লাহ, আল্লাহর উপর ভরসা কমে আসছে। সব ভরসা কিসের উপর? তাবিজের উপর। যেন তারা তাবিজ যারা বাঁধে, আমি অনেকের তাবিজ খুলেছি, সুবহানাল্লাহ। একদিন কিতাবুত তাওহীদের দার্স চলছে আমার এক মসজিদে দাম্মামে, আজকে থেকে অনেক আগে 2005-06 কথা বলছি, প্রথম দিকে। তো দার্সের শেষে আমাদের কিছু ছাত্র ভাইরা যারা হেদায়েত হয়েছে, এক ভাইয়ের গলাতে তাবিজ পেয়েছে, তাবিজটা তার খুলে নিয়েছে। তখন এসে আমার সামনে কান্না যেন ভেঙে পড়েছে। তাই বললাম যে কি জন্য তুমি কান্না করছো? এই অবস্থা কেন? তো হাহাকার অবস্থা, তোমার মনে হচ্ছে বাঁচবে না তুমি। বলছে আমার তাবিজ খুলে নিয়েছে, আমি তো বাঁচবো না। তাহলে আপনার আল্লাহর ভরসা না তাবিজের ভরসা? আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা থাকলে এটা বড় শিরক নয়? অন্তরের ভরসা কার উপর হইতে হবে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর কেউ যদি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। আল্লাহ কাফি, আল্লাহ কাফি, আল্লাহ যথেষ্ট। আল্লাহর উপর ভরসা করুন। আর বৈধ মাধ্যম ব্যবহার করো, অবৈধ মাধ্যম ব্যবহার করো। যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করে, এটা শিরক, এটাকে শিরকে আসগার বলা হয়েছে। শিরকে আসগারের সংজ্ঞাই করা হয়েছে যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা। এই জন্য টোটকা ফোটকা শিরিক। হাত থেকে থালা বাসন পড়ে গেল, তাহলে আমাদের দেশের মানুষরা কি বলে? বেদাতিরা, হ্যাঁ, মেহমান আসবে। এটা কি থালা পড়ে যাওয়াটা মেহমান আসার কারণ? না থালা জানতে পারলো যে মেহমান আসতেছে আর আপনি জানতে পারলেন না, তাহলে সেই থালা বাটির চাইতো আপনি অধম। আপনার ঘরের থালা বাসন আপনি বিবেকবান একজন মানুষ, মুসলিম, তার চাইতে অনেক ভালো, হ্যাঁ, যে সে বুঝতে পারছে। আচ্ছা, আপনারা দুইজনে কথা কাটাকাটি করছেন বা গল্প করছেন, আর আপনি হ্যাঁ বলছেন, আরেকজন না বলছে, এটা ঠিক ওইটা ঠিক, আর ওই সময় টিক 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 করে উঠলো। আমাদের দেশের হ্যাঁ মূর্খ সমাজ কি বলে? এই দেখো আমার কথাটা ঠিক আছে বললাম, হ্যাঁ, তার মানে আমরা বুঝছি না, কিন্তু আমার চাইতে সিনিয়র এই টিকটিকি বাবা বুঝছে। বাবার পূজা এখন শুধু জিলানি চিস্তি বাবা থাকলো না, শাহজালাল বাবা, শাহপুরান বাবা থাকলো না, টিকটিকিও বাবা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে মুসলিমদের অবস্থা। তাহলে পার্থক্য কোথায় রে ভাই?
যারা মাটির পূজা করছে, যারা মূর্তি পূজা করছে, যারা গাছের পূজা করছে, যারা লিঙ্গ পূজা করছে, তাদের মাঝে আর আপনার মাঝে কি পার্থক্যটা থাকলো? তারপর টিকটিকির পূজারি আপনি, টিকটিকি কি করে বুঝলো ঠিক ঠিক না ভুল? আশ্চর্য কথা, এটা শিরক। এই জন্য যে কোনো টোটকা মোটকা এগুলি যেহেতু মাধ্যম নয় আর মাধ্যম মনে করছেন, সেই জন্য এইটা হচ্ছে শিরক। এটা হচ্ছে সংজ্ঞা তার। 9 নম্বর বিষয়টি মানুষের আখলাকের সাথে সম্পর্কিত, কারণ বিভিন্ন বিষয়গুলি মসজিদের কর্তৃপক্ষ আমাকে লিখে দিয়েছে। 9 নম্বর বিষয়টি, কিছু কিছু ভাইরা আছেন প্রবাসী, তারা হালাল রুজি সন্ধানে চেষ্টা করেন না। কারণ হালালে একটু কষ্ট আছে, আর হালালে ধৈর্যের প্রয়োজন আছে, আর হালাল পয়সা আস্তে ধীরে আসে। যেটা আস্তে আসে সেটা টিকে বেশি। কিন্তু আমার কথাটা ভালো করে, যত ধীরে ধীরে বড় লোক হবেন তত লাস্টিং করবে। আর রাতারাতি যে গাছ বাড়ে, একটু হাওয়া বাতাস হলে, ঝড়ো হাওয়া হইলে একবারে ভেঙে পড়ে। বুঝতে পারছেন না? হারাম যারা ইনকাম করে রাতারাতি বড় লোক হয়, আর রাতারাতি একবারে ধস নামে। দেখছেন, দেশের প্রেক্ষাপটে বলতে হবে না, যারা রাতারাতি পথের ফকির ছিল, কিন্তু তারা আজকে টাকা পয়সা কোথায় রাখবে, বিদেশেও জায়গা পায় না কোথায় রাখবে, আর রাখার পর আর উদ্ধারও করতে পারেন না। তাদের কিভাবে ধস নামছে বুঝতে পারছেন তো? তো ওই রকমই অবস্থা, আপনি সেরকমটা হবেন না। প্রবাসে এসেছেন, হালাল খান। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আল্লাহ হালাল খেতে বলেছেন। হালাল খাও, পাক পবিত্র খাও, তাতে বরকত রয়েছে। আর হারাম পয়সাতে বরকত নেই, বিভিন্ন ধস নেমে আসবে। টাকা অনেক ইনকাম করেছেন, কিন্তু ছেঁড়া পকেটে ঢুকাচ্ছেন, মানে বরকতহীন। ছেঁড়া পকেটে পয়সা যদি ঢুকাইতে থাকেন, ওইদিকে পড়তে আছে নিচে। ঠিক ওই রকমই আপনার বাড়িতে রোগ ছাড়েন, আপনার বাবা রোগী, মা রোগী, ভাই রোগী, বোন রোগী, আপনার 14 গোষ্ঠী সব গিয়ে হাসপাতালে ঢেলে আসছেন। না হলে এমন দুর্ঘটনা হলো, দুনিয়া সব সর্বনাশ হয়ে গেল, বালা মুসিবতের শেষে সব সর্বনাশ হয়ে গেল। জমি জায়গা কিনলে সব বেদখল হয়ে গেল। জমি জায়গা ধন সম্পদ করেছে, স্ত্রীর জন্য স্ত্রী উধাও হয়ে গেল। পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে। আল্লাহর আযাব এগুলো, এই হারাম খাওয়ার জন্য এগুলো আল্লাহর আযাব। সতর্ক, সাবধান। জি, হালাল খাবেন। অনেকে এসে চুরি করে। স্ক্রাবের ব্যবসাতে যারা জড়িত অথবা লেবারের কাজে, অনেকেই, কত যে আসামি জেলে বক্তব্য করতে গিয়ে দেখলাম, নতুন নতুন রড কে সব কেটে 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 চুরি করে, বলছে যেগুলো সব স্ক্রাব। বুঝলেন তো, স্ক্রাবের ব্যবসা। সেকেন্ড হ্যান্ড মাল বলে নতুন নতুন মানুষের চুরি করে নিয়ে আসছে। সুরক্ষিত আছে, এই রাস্তাঘাটে পড়ে নেই, আপনার কোনো অধিকার নেই। হারাম রেজেক গ্রহণ করবেন না, আর ধোকা খাবেন না যে রাতারাতি বড় লোক হয়ে গেলাম আর তাড়াতাড়ি দেশে চলে গেলাম, কোটিপতি হয়ে গেলাম। না, হালাল রুজি ভক্ষণ করুন। এবং এই সব চুরি করা মাল সামান অনেকে দেশে নিয়ে যাচ্ছেন, অনেকে বিক্রি করছেন, আর সেটা আপনি দেশে টাকা পাঠাচ্ছেন, আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন, ছেলে মেয়েকে হারাম খাওয়াচ্ছেন। আপনার হারাম পয়সা খেয়ে আপনার স্ত্রী ভালো হবে, সুতি হবে, পরহেজগার হবে? কখনো হবে না। আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে হারাম পয়সা দিয়ে, আর আশা করছেন আমার ছেলেটা যেন আদর্শ ছেলে হয়, আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়? কখনো হবে না, কখনো হবে না। ছেলে মেয়েকে হারাম খাওয়াইলেন আর আপনি জাহান্নামে গেলেন। কত হতভাগা আপনি, যে পরের চিন্তা করতে গিয়ে আপনি জাহান্নামে গেলেন। যে ছেলে মেয়েকে সুখী করব, সেই জন্য হারাম খেলাম, আর আমাকে জাহান্নামে যেতে হইল। এমন কেন হবেন আপনি? আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, আর আল্লাহর কাছে ভালোভাবে তলব করতে থাকুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজমালু ফিত তালাব, আল্লাহর কাছে সুন্দরভাবে আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবেন। আল্লাহর কোনো অভাব নেই, চাইতে হবে সুন্দর হবে। আল্লাহ তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, সহিহ মুসলিম হাদিস। আল্লাহ পাক পবিত্র, পাক পবিত্র ছাড়া, হালাল ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না। সুতরাং যখন দোয়া করছেন, দোয়া কবুল হয় না কেন? কারণ আপনার রিজিক হালাল নয়, রিজিক স্বচ্ছ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। হালাল রিজিক খাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহ তৌফিক দান করবেন। 9টি বিষয় প্রায় হয়ে গেছে। আর সর্বশেষ বিষয়, বেশ কিছু বিদআত মসজিদে হয়ে থাকে, সে বিদআতগুলি থেকে সতর্ক করব। নাজায়েজ কাজ হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে নিয়ত পড়া। এসে মসজিদে যখন নামাজ শুরু করছে, ফরজ বা নফল বা সুন্নত যাই শুরু করছেন, এই নিয়ত পড়া। নিয়ত মুখে পড়ার জিনিস নয়। নিয়ত মানে অন্তরের ইচ্ছা, অন্তরের সংকল্প। হানাফি মযহাবের কিতাবাদিতে রয়েছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। কারণ
হ্যাঁ, হানাফি ভাইরা এসব করে থাকেন, জন্মসূত্র এই ভুল নামাজ পড়ে থাকেন। সেই জন্য বলছি, বিশেষ করে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি আলেম তিনি লিখছেন বুখারী ভাষ্যে যে আন-নিয়াতু আজিমাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের সংকল্পের নাম। দুনিয়ার সমস্ত নিয়ত এখানে করেন, শুধু নামাজের আর রোজার নিয়ত এখানে করেন। কত বড় ভুল, চিন্তা করুন তো। টাকা পয়সা পাঠাচ্ছেন, এটা নেকির কাজ না? স্ত্রী ছেলে মেয়ের জন্য, বাপ মায়ের জন্য, তখন কি ব্যাংকে গিয়ে নাওয়াইতো পড়ছেন? হ্যাঁ, আরে জাকাত যখন ফকিরকে দিচ্ছেন তখন নাওয়াইতো জাকাতা পড়ছেন। জাকাতও ফরজ, রোজাও ফরজ, নামাজও ফরজ, একই রকম ইসলামের রুকুন। যখন রোজা রাখছেন নাওয়াইতা নাসুমা গাদানের বেদাত পড়ছেন আপনি। নামাজ পড়ছেন তখন নাওয়াইতান ওয়াসালিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতুল ইশা মুতাওয়াজ্জিহান ইলা কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার পড়ছেন আপনি। আর যখন যাকাত দিচ্ছেন তখন কিছুই পড়ছেন না। এটা আবার কেমন ধর্মকর্ম হইল? বুঝতে পারছেন? যদি নিয়ত পড়া থাকে তো সবগুলিতে থাক, সমস্ত নেক। জিকির ইবাদত নয়? কোন মানুষ আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি জিকির শুরু করছি, হে আল্লাহ নওয়াইতু আন আযকুর আল্লাহ, আমি আল্লাহর জিকির শুরু করছি বলছেন? কিবলা মুখী হয়ে না, কিবলার উল্টো দিকে, কোন দিকে মুখ করে? হ্যাঁ, না না, এসব করবেন না। তারপরে অনেকেই নামাজ শুরু করার সময় পড়বেন হাক্কাল লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত, জায়েজ নয়, কোনো প্রমাণ নেই। দাইমান আবাদান লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত, এগুলো বিদআত। তারপরে আকামাহুল্লাহু আদামাহা, এটি যঈফ হাদিস, সহিহ নয়। ইকামত কাদ কামাতি সালা আকামাহুল্লাহু আদাম, এটাও পড়বেন না। তারপরে সালাম ফিরার পরে কপালে হাত দেবেন। দেখেছেন না? দেখেন নাই? অনেক ভাইরা আছে সালাম ফিরার পরে হাত দেবেন। আর ইয়া কাউইও পড়েন, বলছে এতে কি হবে? হ্যাঁ, ব্রেন বুদ্ধি শক্তিশালী হবে। বিদআত এগুলো। কপালে কেন হাত দিবেন আপনি সালাম ফিরার পরে? এসব বিদআতি কাজ করবেন না। এইরকমই নামাজ পড়ার সময় আর একটি হারাম কাজ, অধিকাংশ লোক নামাজও পড়ে না, আবার টাকনা নিচে কাপড় রাখে। শুধু মসজিদে এসে গুটিয়ে নেবেন এটা নয়, সবসময় টাকনার উপরে কাপড় রাখেন। এতে আপনার ক্ষতিটা কোথায়? বরং আপনি জান্নাতের পথে আছেন। আর যদি টাকনার নিচে কাপড় পরেন তাহলে জাহান্নামে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। সুতরাং টাকনার নিচে কাপড় কখনো রাখবেন না, মসজিদও রাখবেন না, মসজিদের বাইরেও রাখবেন না। আল্লাহ রাব্বুল আমল করার তৌফিক দান করুন, গুনাহ খাতা মাফ করুন। আর কথা আমার যথেষ্ট হয়ে গেছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, সুতরাং এখানে আলোচনা শেষ করছি। সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলের যেন ভালো করেন। যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন, রুজিতে বরকত দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান, হালালে বরকত দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন এবং শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ নেক হায়াত দান করেন। ছেলে মেয়েদেরকে লালন পালন আল্লাহ যেন সহজ করে দেন এবং তাদেরকে নেক হায়াত দান করেন। সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখেন। দোয়া করি শেষখানে এই বাহরাইনের জন্য, বাহরাইনের শাসকদের জন্য, বাহরাইনের সরকারের জন্য, কর্মকর্তাদের জন্য, আর ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের জন্য আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।